শুভ সন্ধ্যা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। পূর্ব বর্ধমান জেলার আমডাঙ্গা গ্রামে আমাদের বসবাস। আমার একটা ছোট্ট একটা সন্তান আছে, তাকে নিয়ে আমি সারাদিন কী কাজকর্ম করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো আজকে সকাল থেকে ভিডিওগুলো করিনি, আজকে করেছিলাম সন্ধ্যের ভিডিও। বেশিরভাগ সময় তোমাদের সঙ্গে সকালের কাজকর্মগুলো শেয়ার করা হয়, কিন্তু রাত্রে বা সন্ধ্যাবেলায় কী কী কাজ করি সেগুলো কিন্তু শেয়ার করা হয় না। হ্যাঁ, আমার মতো অনেক মাই আছে বা অনেক বই আছে বা অনেক মেয়ে আছে যারা সংসারে কাজকর্ম দেখিয়ে অনেক অনেক কিছু করছে, অনেক অনেক বড় বড় পরিবার তাদের। কিন্তু আমার এই ছোট্ট পরিবারে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি আমিও একদিন অনেকটা বড় পরিবার করতে পারবো। তোমরা পাশে থাকলে অবশ্যই সেই দিন কাছেই চলে আসছে। তো আজকে সন্ধেবেলাতে বাবুকে প্যান্ট পরিয়ে দিলাম। আর প্যান্টটা তো বেশিরভাগও পরেই থাকে, কিন্তু যখন হিসু করে তো আসলে ওকে তো ডাইপার পরায় না, তাই বেশিরভাগই ও প্যানে বা কাঁথাতেই হিসু করে দেয়। আবার হিসু করলেই না ওর জামাটাও ভিজে যায়, তো অনেক জামা প্যান্ট সব কিছুই চেঞ্জ করতে হয় সব সময়। তো বাবুকে ভাবলাম যে নিচে শুয়ে দিই, রাত্রে বানাবো এখন রুটি। কিন্তু রুটি বানানোর জন্য তো রুটিটা মাখতে হবে, আর রুটি বানাতে গেলে প্রায় 1-1.5 ঘন্টা সময় লাগবে। সেই জন্য আমি ওকে একবারও চোখ ছাড়া করতে চাই না। আসলে আমি ভাবলাম যে নিচে এই যে ছোট গদিটা আছে সেটা পেতে দিই, তারপরে ওকে নিয়ে আমি রুটিটা মাখবো বা রুটিটা করব। এখানে রুটিটা মাখা থাকলে বেলা থাকলে ওখানে বাবুকে নিচে শুয়ে দিয়ে একা একা রান্নাঘরে গেলে সমস্যা হবে না। তাই প্রথমে তো ওটা পেতে নিয়েছি, তারপরে ড্রাই শিটটা পেতে দিচ্ছি যাতে বাবু হিসু করলেও গদিটা না ভেজে। তারপরে এই যে ছোট ছোট বিছানার চাদরগুলো ছিল সেগুলো সেলাই করে কাঁথা হিসেবে ব্যবহার করি। আসলে এখন তো গরম, বেশি মোটা মোটা কাঁথা দিলে বাবুরও গরম করবে, তাই এই পাতলা পাতলা কাঁথাগুলোই দিই। তো বাবুকে তো রেডি করব বলে এখানে নামিয়ে দিলাম, তারপরে ওকে ছোট ছোট যে পুতুলগুলো আছে সেই পুতুলগুলো দিই। এখন বাবুকে না যখনই কোলে নিই তখনই মনে হয় যেন আদর করে শেষ হয় না। আসলে আদর করতেই থাকি, আদর করতেই থাকি, বেশ ভালোই লাগে। নিজের সন্তান বা পরের সন্তান, যে সন্তানই হোক না কেন, বাচ্চা ছেলে আমার বরাবরই প্রিয়। আবার এক্ষেত্রে তো আমার আবার নিজের সম্পত্তি। আমি যতক্ষণ পারি তাকে একদম নাড়াঘাটা করে একদম মজাই করতে পারি। তো বাবুকে প্রথমেই ছোটো একটা কুকুরের মতো পুতুলটা দিলাম, তারপর একটা টেডি বিয়ার দেবো। আসলে আমি বেশ কয়েকবার লক্ষ্য করেছি ঝুমঝুমির মতো ওইগুলো দিলে না ও চোখ মুখে লাগায়, একবার লাগিয়েও ফেলেছে। আর আমি যখন থাকি না কাছে তখনই বেশিরভাগ এইগুলো হয়। তো ভাবলাম যে ওইগুলো দেবো না, একটু বড় হোক তারপরে ওকে দেবো। যখন বসতে শিখবে তখন তো একটু চোখ মুখে লাগানোর ভয় কম থাকবে, তার জন্য এইগুলোই বেশিরভাগ দিই। আর এইগুলো নিয়েও কিন্তু বেশ খেলা করে বাবু। যা, ওই যে কুকুরটা সরে গেল, তারপরে এবার টেডি বিয়ারটাকে নিয়ে খেলা হবে। টেডি বিয়ারটাকে পায়ের ফাঁকে ভরে নেয়, দিয়ে তারপরে কত সুন্দর খেলা করে। এদিকে বাবু খেলা করুক আর আমি ওইদিকে ময়দা নিয়ে চলে আসলাম, ওটা এখন মাখবো। তারপরে মাখা হয়ে গেলে এখানেই বেলে নেব আর তারপরে গিয়ে সেঁকবো। এইদিকে বাবু খেলা করছে, আমার ওকে খেলা দেখতে দেখতে আর কাজ করতে মন হচ্ছে না। আর দেখতে কি সুন্দর লাগছে তাই না? এই ছোট্ট সন্তানটা বা এই ছোট্ট প্রাণটা বেশ কয়েকদিন আগেই কত ছোট্ট ছিল, না হাত পা নাড়াতে পারতো এরকমভাবে, না মুখে আওয়াজ করতে পারতো, কিন্তু চোখের সামনে দেখতে দেখতে বাবু কত বড় হয়ে গেল। আজকে বাবুর বয়স প্রায় 6 মাসের ওপর, আর কয়েকদিন পর 6 মাস পরিপূর্ণ হয়ে 7 মাসে পড়বে। তো দেখতে বেশ ভালোই লাগছে, কিন্তু কী আর করা যাবে, এই ছোট্টবেলাটা তো আর ধরে রাখা যাবে না। যদি সবাই ধরে রাখতে পারতো তাহলে আমি বাবুর এই ছোট্টবেলাটা সবসময় আমার কাছে আঁকড়ে ধরে রাখতাম। আচ্ছা, এতক্ষণ যে আমি কথাগুলো বললাম তোমাদের কেমন লাগলো, বা এই কথাগুলোর মধ্যে কি কোনো খারাপ আছে সেটা কমেন্টে অবশ্যই জানিও। এদিকে ময়দা নিয়ে বসে পড়েছি, আর আজকে ব্যবহার করছি মুরারি ভোগ সাদা আটা। তো সেটাই বাবা আনেছে। আসলে বাবা এক একদিন এক এক রকম নিয়ে আসে, দোকানে যা পায় আর কি। এক একদিন ফরচুন নিয়ে আসে, এক একদিন আশীর্বাদ নিয়ে আসে। আজকে এটা ছিল, আজকে এটাই নিয়ে এসছে। আসলে আমাদের বাড়িতে তো আটাটা কম খাওয়া হয়, আর ছোট্ট এই কদিন বলছে আমি সবসময় রুটি খাবো, সেই জন্য রুটিটা বানানো হচ্ছে। আর এখন একটা বাচ্চা নিয়ে রুটি ফুটি বানানো কিন্তু একটু ঝামেলাই বটে, কিন্তু বর খেতে চেয়েছে যখন, কি আর করার, বররা তো মানবে না যে বাড়িতে বাচ্চা আছে আমি এখন করার সময় পাবো না। ওরা সবসময় ভাবে বা বাড়িতে বলবে তোমরা তো বাড়িতেই থাকো, কি আর কাজ করো। কিছু করার নেই, যেটা অর্ডার করবে সেটা তো করে দিতে হবে, ওদের টাকায় খাচ্ছি ওদের টাকায় পড়ছি, তাই না? তো এইদিকে বাবু খেলা করছে, আমি ওইদিকে আটাটা মেখে নিয়েছি। এই করতে করতে বাবুর প্রায় কান্না করে উঠছিল, তাই হাত পা ধুয়ে চলে আসলাম বাবুকে সঙ্গে খেলা করব গেছে। এই যে একবার করে উল্টাবে
আবার একবার করে সোজা হবে, আবার একবার করে উল্টে যাবে, আবার একবার করে সোজা হবে। এই ভয়েই না আমি ওকে খাটে দিয়ে একা যেতে চাই না। আসলে এই নিচেতে যখন দিই, যদি উল্টেও যায় ও কিন্তু পড়বে না, ওর হাত পা ভাঙার ভয়টা থাকবে না। কিন্তু ওই খাটে যদি দিই, খাটের দূরত্বটা যেহেতু মেঝে থেকে অনেকটাই উঁচুতে, তখন বাবু তাকাও, বাবু তুমি উল্টে গেছো সোনা বাবা, তুমি উল্টে গেছো ও সোনা বাবা। আমি এদিকে আটাটা মাখছি, ও আটাটা মাখা দেখছে। সোনা বাবা, ও সোনা বাবা, তুমি উল্টে গেছো। এখন প্রায়ই উল্টে যায়, আর এরকমভাবে খেলা করে, দেখতে বেশ ভালো লাগে। সেই জন্য ওকে আমি একা একা ছাড়তে চাই না। আর উল্টে যাওয়ার পরও না ও পিছিয়ে পিছিয়ে চলে আসে, সেই জন্য এই ছোট গদিটা আসে, গদিটা পেতে দিই, তারপরেই খেলা করে। তাহলে ওর মুখে লাগবেও না, আবার আমার চোখের সামনেও থাকবে। ওই যে বললাম বাবু খিটখিট করছিল, তারপর বাবুকে হাত পা ধুয়ে ওকে একটুখানি ব্রেস্ট ফিড করিয়ে দিলাম। দেখলাম যে খেতে খেতেই বাবু ঘুমিয়ে গেল। তারপর দেখলাম ফালতু ফালতু এইগুলো মেঝেতে পড়ে থাকলে তো দেখতে ভালো লাগবে না, নোংরা লাগবে। আর যেহেতু পাশে ময়দা আছে, পিঁমড়ে লাগার চান্স থাকে। আর আমাদের বাড়িতে ছোট ছোট সেই লাল পিঁমড়েগুলো কিন্তু খুব, বিছানাতেও হয়, বিছানাগুলো আমি ঝেড়ে ঝেড়ে এত পরিষ্কার করি, কিন্তু পিঁমড়েগুলো মানে যেতে চায় না। কি করা যাবে আমি জানি না। আচ্ছা, পিঁমড়ে যাওয়ার কি কোনো সমাধান আছে? যদি থাকে অবশ্যই একবার কমেন্টে জানাবেন তো। আসলে একটা বাচ্চা থাকলে না, তার গায়ে যদি পিঁমড়ে কামড়ে দেয়, ও তো মুখে বলতে পারবে না, এদিকে ওর কষ্ট হবে, সেটা দেখতেও ভালো লাগবে না। তাই যদি কোনো উপায় থাকে পিঁমড়ে যাওয়ার, তো কিছু কমেন্ট করে জানিও। যত অসম্ভবই হোক না কেন, যদি কোনো উপায় থাকে সেটা আমি করার চেষ্টা করব। তারপরে বাবুকে দেখলাম যে ওইদিকে শুয়ে দিই, আর আমি এইখানেই করে নিই। আসলে বাইরে গেলে যদি আবার উঠে পড়ে, সেই জন্য নিচেতেই মানে মেঝেতে যেখানে ও শুয়েছিল, সেখানে আমি বসে পড়লাম রুটিগুলোকে বেলবো বলে। প্রায় সবই আটাগুলোকে একটু একটু করে লেচি করে কেটে নিচ্ছি। এই লেচিটা করা থাকলে কিন্তু তাড়াতাড়ি বেলতে সুবিধা হয়। আর এই বেলতে বেলতে যদি কেউ করে না, মানে রুটিটা সেঁকে নেয়, কিন্তু খুব ভালো হয়। কিন্তু আমার তো একার হাত, কিছু করার নেই। আগে বেলবো সবগুলো, তারপরে আমি রুটিগুলো করব। আমাদের রান্নাঘরে অতটা জায়গা নেই যে ওখানে একটা একটা করে বেলে রুটিতে সেঁকে নেবো। কিন্তু কী করব, আসলে তাওয়াতে যখন সেঁকা হয় না, রুটিটা কিন্তু খুব নরম হয়। কিন্তু এই আগুনের ওপর সেঁকা হলে কিন্তু সেই রুটির কিন্তু কোনো গুণ থাকে না। আচ্ছা, আমি কথাটা কি ঠিক বললাম? কমেন্টে জানাবেন তো। আর আপনারা কিভাবে রুটি খান, বা আমার মতো যে মহিলারা রান্না করেন, সেই মহিলা বা কী করে রুটিগুলো মাখেন, গরম জল দিয়ে না সাদা জল দিয়ে, সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে আমি একটার পর একটা রুটিগুলো বেলে নেব। আসলে আমাদের চাকতি বেলাটা হচ্ছে শ্বেত পাথরে, তাই তোমরা বুঝতে পারছো না যে এটা সাদা কিভাবে মানে রুটিটা করছি। বেশ গোলই বটে, খুব খারাপ রুটি আমি করি না। হ্যাঁ, নিজের প্রশংসা নিজেই করছি। কী আর করব বলো, আমার প্রশংসা করার মতো কেউ নেই। যত ভালো করারই চেষ্টা করি না কেন, শ্বশুরবাড়ির কাছে খারাপ বৌমাই বটি। আমার মতো সবাই এটাই, যতই ভালো করো শ্বশুরবাড়িতে একদম মন পাওয়া যাবে না। শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়ি মন তো পাওয়া দূরে থাক, স্বামীর মনই পাবে না। কী আর করা যাবে। এদিকে রুটিগুলো সব বেলে নিয়ে চলে এসেছি রান্নাঘরে, রুটিগুলো সেঁকে নিই। বাবু ওইদিকে ঘুমাচ্ছে। তারপরে রুটিগুলো সব হয়ে গেছে। এই দেখুন রুটিগুলো কি ঠিকঠাক হয়েছে বলুন তো। আর এই রুটিগুলো আজকে পরিমাণটা একটু বেশিই আছে, কেননা আজকে বাবা, মা, ছোট্টু, আমি 4জন মিলেই রুটি খাবো। যেহেতু ওরা 4-5টা করে এক একজনা খায়, সেই জন্য আমাকে প্রায় 20টা থেকে 22টা মতো রুটি করতে হয়েছে। আর এই রুটিগুলো যখন বেলছিলাম লাস্টের দিকে কিন্তু প্রচণ্ড মজায় লাগছিল। আসলে বেশি দিন তো হয়নি আমার ডেলিভারি হয়েছে, আর এইসব ভারী কাজগুলো কিন্তু না করাই ভালো, কিন্তু কিছু করার নেই, খেতেও হবে। তারপরে এই যে স্যালাড কেটে দিয়েছিলাম, একটু লেবুর রস দিয়ে দিয়েছিলাম, খেতে কিন্তু খুব ভালো লাগছিল। স্যালাড না দিলে আমার বরমশাইয়ের আবার মুখে ওঠে না। আর দিনের বেলার একটু মাছের ঝোল ছিল, সেটা দিয়ে খেয়ে নিয়েছিলাম। আর ওই যে দুধটা গরম করে দিয়ে এসেছি, তা এরপর ওইগুলো খাওয়ার পর ও দুধ খাবে। জানো তো, দুধটা আমিও খেতাম, কিন্তু ওর সঙ্গে আমার কিছুদিন আগে ঝগড়া হয়েছে। তার জন্য আমি বলেছি তুমিই খাও তোমার টাকায় কেনা দুধ, আমি আর খাবো না। সেই জন্য কদিন বাদ দিয়েছি, জানি না কতদিন বাদ দিয়ে রাখবো। ও আবার জোর করে খাইয়ে দিলে সেদিনকে খাবো। কিন্তু জানেন, এই কদিনের মধ্যে একদিনও কিন্তু আমাকে জোর করেনি। যাই হোক, বাবু তারপরে উঠে পড়েছে। কি বদমাশ দেখুন, যখন কাজ করার হবে তখন ঘুমিয়ে যাবে, যাতে মা কাজ করুক। আর যখন কাজ হয়ে যাবে তখন উঠে পড়বে। আর এমনিতেও যত রাতই হোক, ওর বাবা যদি আওয়াজ পায় ঠিকই ঘুম থেকেও উঠে যায়, কেন কে জানে। আর এদিকে ওর বাবা খাওয়া দাওয়া করে ওকে নিয়েছিল, আর আমি নিচেই বসে খাচ্ছিলাম। তারপরে এই যে বাবা ছেলের কাণ্ড কারখানা। অনেক রাত হয়ে গেছে, এখন প্রায় 12টার মতো বাজে, তাও ওদের কিন্তু ঘুম নেই। চলো ওকে ঘুম পাড়াই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।